আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আদরের কন্যা শাহজাদি খাতুনে জান্নাত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাতে রুটি তৈরি করতেন, ঘরে ঝাড়ু দিতেন আর যাতায় গম পিষ্ট করতেন, যার ফলে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে ফোসকা পড়ে গিয়েছিল। অতঃপর একবার বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলেন এবং একজন খাদেমা চাইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি তোমাকে খাদেম তো দিতে পারবো না, তবে আমি কি তোমাকে এমন একটি বিষয় বলবো না যা খাদেমের চেয়ে উত্তম? তুমি যখন বিছানায় যাবে তো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করে নিবে। প্রিয় বন্ধুরা, আপনারাও যদি প্রতিদিন ঘুমানোর আগে তাসবিহে ফাতেমা পাঠ করার অভ্যাস করে নেন তো ইনশাআল্লাহ কাজকর্মে ক্লান্তি অনুভব হবে না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আদরের কন্যা শাহজাদি খাতুনে জান্নাত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাতে রুটি তৈরি করতেন, ঘরে ঝাড়ু দিতেন আর যাতায় গম পিষ্ট করতেন, যার ফলে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে ফোসকা পড়ে গিয়েছিল। অতঃপর একবার বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলেন এবং একজন খাদেমা চাইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি তোমাকে খাদেম তো দিতে পারবো না, তবে আমি কি তোমাকে এমন একটি বিষয় বলবো না যা খাদেমের চেয়ে উত্তম? তুমি যখন বিছানায় যাবে তো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করে নিবে। প্রিয় বন্ধুরা, আপনারাও যদি প্রতিদিন ঘুমানোর আগে তাসবিহে ফাতেমা পাঠ করার অভ্যাস করে নেন তো ইনশাআল্লাহ কাজকর্মে ক্লান্তি অনুভব হবে না।